সুন্দরবনের বিদ্যাধরী খালের উপর বাম আমলে তৈরি কংক্রিটের সেতু ভেঙে পড়ল। ভোগান্তিতে প্রায় 15টি গ্রামের লক্ষাধিক মানুষ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর 1 নম্বর ব্লকের বয়ারমারি এলাকার নিউ তালতলায় বিদ্যাধরী খালের উপরে প্রায় 50 বছর আগে একটি কংক্রিটের সেতু তৈরি হয়েছিল। 36 ফুট লম্বা ও 12 ফুট চওড়া। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল ও ভগ্নদশায় পরিণত হয়েছে সেই সেতু। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বিদ্যাধরী খালের জল বাড়ছে, তার মধ্যে এক নাগাড়ে বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়ে সেতু আর হঠাৎই ভেঙে পড়ে। এই ঘটনায় ব্যাপক সমস্যা তৈরি হয়েছে স্থানীয় মানুষের যাতায়াতে। প্রায় 15টি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করে এই সেতু দিয়ে। অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কার্যত থমকে গিয়েছে। ক্ষুব্ধ মানুষজন জানান, আমরা অফিস যেতে পারছি না, ছাত্রছাত্রীরা পড়তে যেতে পারছে না, প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন এবং সরব হন প্রশাসনের বিরুদ্ধে। তাদের দাবি, অবিলম্বে একটি নতুন ব্রিজ তৈরি করতে হবে। সাধারণ মানুষের ক্ষোভের কেন্দ্রে রয়েছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। স্থানীয়দের অভিযোগ, বহুবার জানানো সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ করেননি। তাদের কথায়, ভোটের সময় মানুষের দুয়ারে ঘোরেন বিধায়কেরা, প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট শেষ হলে আর খোঁজ পাওয়া যায় না। এতদিন ধরে বলার পরেও এই ভাঙা সেতুর দিকে নজর দেননি। এই ঘটনার পর এলাকা জুড়ে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। আমরা তো বুঝতে পারিনি, আমরা রিপেয়ার করার চেষ্টা করেছি, কিছুটা কাজও করেছি, কিন্তু তা হয়নি। প্রচণ্ড চাপ, মানুষের চাপ, যানবাহনের চাপ, যার জন্যে ব্রিজটা ভেঙে গেল। এবং আমরা আশ্বাস, গ্রামের মানুষ, আমরা অঞ্চলের মানুষ, এই এত অঞ্চলের মানুষ, হাজার হাজার মানুষ, আমাদের একটাই দাবি যে ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি তৈরি হয়। এই ব্রিজটা ভেঙে গেছে এই সপ্তাহখানেক হচ্ছে। এর আগে তলায় রড টড কিছু ছিল না, তার কারণে ভেঙে গিয়েছে। ব্রিজটার বয়স হয়েছে অনেক দিন। হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। কি বলছেন আপনাদেরকে? বলছে ব্রিজটা তৈরি হবে আবার নতুন করে। হচ্ছে এলাকাবাসীর যাতে ব্রিজটা তাড়াতাড়ি সোজা করা হয়, ভেঙে তৈরি করা হয়, তার জন্যে আমরা সমস্যায় আছি অনেক দিন থেকে। ব্রিজটা এতদিন দুর্বল ছিল, যানবাহন যাতায়াত করতে পারতো না। অল্প কিছুদিন হলো ভেঙে গেছে যে ব্রিজটা যাতে মেরামত হয়, তার জন্য সরকারের কাছে আবেদন করছি, যাতে আমাদের এই দুর্ভোগটা লাঘব হয়। এখন দেখার, প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত কোনো ব্যবস্থা নেন কিনা। বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান নাদিমুল হক তিনি বলেন, দীর্ঘদিন বেহাল ভগ্নদশা ছিল। মানুষ থেকে শুরু করে যানবাহন, নিত্যযাত্রীদের ব্যাপক চাপ। যেহেতু অনেক অর্থের প্রয়োজন, আমরা প্রপোজাল দিয়েছি প্রশাসনের কাছে। আগামী 1 মাসের মধ্যে কাজ শুরু হওয়ার সম্ভাবনা বলে জানান তিনি। কালকে আমি আমাদের প্রধান সাহেব, সহকারী সভাপতি সাহেব, আমরা বয়ারমারি 2-এর ক্যাম্পের পরে আমরা দেখতে গেছিলাম এবং এটা অনেক পুরনো ব্রিজ, 40-45 বছর পুরনো ব্রিজ, প্রবাবলি WBSRD এর ব্রিজ আর কি। এবং আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা প্রপার চ্যানেলে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আশা করছি মানুষের এটা সুরাহা হয়ে যাবে। মানুষের দাবি তো একদম ন্যায্য দাবি আছে, এটা তো অনেক দিনের ব্যবহারের ব্রিজ, কিন্তু মানুষেরও অপেক্ষা করতে হবে যে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, আশা করছি। নোবেল বাংলা।